একটা চ্যাংড়া লাসানি। হ্যাঁ গো, নতুন জামাই আসবে বাড়িতে, তা কি বাজার হাট করবে মনে করছো তুমি? বালের বাজার হাট করবে? বত্তর শাক লুবো 1 আটি, মুলু লুবো 2 আটি, দুটো মুরগি ছাল লুবো, কাটা আলু লুবো 1 কেজি, পটল লুবো 500, ভেন্ডি লুবো 250, সোয়াবিন বড়ি লুবো 1 প্যাকেট, আর যদি গুলিং সাইজে চারা পোনা পাই তাহলে 250 গ্রাম দিয়ে লুবো। পাগলা চোদার মতো কথা বলো না, ঠিক আছে? সে নতুন জামাই 4-5 দিনকার জন্য বেড়াইতে যাচ্ছি, ওগুলা খাবে নাকি? ওগুলা নাইলে আমরা খাবো, ও কি খাবে? আমরাও তোদের বাড়ি গেলাম, আমাদেরকে কি খেতে দিল? ছোট ছোট সাইজের মারা আইলা মাছ চচ্চড়ি আর ভাত দিল। তারাও মানুষ বলি, তুমিও মানুষ করবে নাকি তাদের সাথে? তাইলে কি আনবো কি বাল? দুপুরে একবেলা তো খাসির মাংস দিয়ে ভাত দিতে হবে বলো, নতুন জামাই যেহেতু। জমাইকে বেশি আদর আল্লাহ দিয়া ভালো লয়, জানিস তো? উল্টো উল্টো কথা বলো কেন সব সময়? আমার বিটির স্বামী সে, তাকে আদর দেবো না তো কাকে আদর দেবো? জমাইকে লাউড়া বেশি আদর দিলি জমাই বান্দর হয়ে যায়। সে বাঁদর হোক, শিয়াল হোক, যা হবে হোক গু, আমাদের কর্তব্যটা আমাদেরকেই করতে হবে, সেটা আর পরে কেউ করবে না, বুঝতে পেরেছো তো? এখন ওসব প্যাচাল কথা বাদ দে লাউড়া, কি আনতে হবে তাই বল। খাসির মাংস নেবে 300 গ্রাম, আমেরিকা মাছ নেবে 500। জামাই আমার পেঁপে ভাজি খেতে খুব পছন্দ করে, একটা পেঁপে নিয়ে নেবে 500 1 কেজি মতো। আর ওইদিকে ঘোরার পথে যদি খাসির দোকানে যদি ঠ্যাং যদি 2 পিস পেয়ে যাও তাহলে নিয়ে চলে আসবে। আবার খাসির ঠ্যাং আনতে হবে? এই যে আমেরিকা মাছ নিবি, খাসির মাংস নিবি, আবার খাসির ঠ্যাংলি কি করবি রে বড়া? তুমি বুঝো না কেন গো? জামাই আমাদের ঘুমের রুটি দিয়ে খাসির ঠ্যাঙের ঝোল খেতে খুব পছন্দ করে গো। ও খান কি ছেলে শুইরে বাচ্চা সবই খায় নাকি? ও মাই, আমার কি সব বুলাসের কথা, নতুন জামাই কইবে গালি চুকে না গো। ও চুদির বেটা ফেদামুকু জামাই যদি আমাকে বলে কুকুরের ঠ্যাঙে ঝোল দিয়ে ঘুমের রুটি খাবো, আমাকে মনে হয় তাহলে কুকুরের ঠ্যাংও আইন দিতে হবে। তুই যা কথাবার্তা। কুকুরের ঠ্যাং আবার কেউ খায় নাই গো? ও যদি বলে আইন দিয়ে, ও বলবে না, তুমি বাজার যাও যাও। শালা একটা জামাই জান চলে দিচ্ছি, 4-5টা জামাই থাকলে কি যে হইতো তা আমি বুঝতে পারছি। কখন আইবে কখন বলিস? 10 টাকার মধ্যে চলে আসবে, তুমি যাও তাড়াতাড়ি বাজার যাও। শালা জামাই যখনই আমার বাড়ি আইবে তখনই আমার হাড় মাংস জলি খাবে। ও শালা এমন শালা। ভাতার একটা পেয়েছিলাম, জন্মের 12 চিদা ভাতার। না, ভাত কটা চাপাই গে, তার আবার চলে আসবি নাইলে। বাবারে, শ্বশুর আব্বাই তো মনে হচ্ছে। কি রে মা, হেঁটে হেঁটে আছিস কেন? কি ব্যাপার, টোটো গাড়ি পাসনি? হ্যাঁ বাবা, টোটো গাড়ি একটা পেয়েছিলাম, আমাদের বাড়ি অবধি 90 টাকা ভাড়া নেবে বললো, সেই জন্য চাপিনি। সে তো জমাই টাকা দিবে, তা তুই চাপলি না কেন? এইটুকু রাস্তা আবার 90 টাকা গাড়ি ভাড়া দিতে হবে, হেঁটে হেঁটে চলে এলাম। এ কি জমাই, তোমার গায়ে জামা কই? আপনার বাড়ি আসবো আসবো করে আপনার মেয়ে আমাকে জামা পরার টাইমে দেয়নি গো। এই তুমি আবার আমার দোষ দিচ্ছ কেন? নিজে না যাওয়া পূজা। জমাই মানুষ কোথায় একটু সেজে কুজে আসবে, বুট শার্ট পরে, নাকি না খালি গায়ে চলে এসে? আমার একটা মান সম্মান নাই নাকি তুমি খালি গায়ে আমার বাড়ি চলে যাচ্ছ? শোনো রূপালী, তোমার বাবাকে বলো, ঠিক আছে? মাথা উত্তেজিত করতে মানা করো আমার। আবার উত্তেজিত মানে? তুমি খালি গায়ে হবো নাকি শ্বশুর বাড়ি? বাবা বাদ দিন ওসব কথা, আপনি এখন কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি আমি। ঠিক আছে বাবা, যান। মান সম্মান ইজ্জত আমার মাঠে মাঠে কই দিল একটা জমাইয়ে। কি হলো তোমার আবার? ওখানে দাঁড়ালে কেন চুপ করে? আমি যাবো না, তুমি যাও। কি কি গো, বাড়ি দিয়ে এসে যাও মানে? এসো। তোর বাপ কি বললো, কথাটা শুনলে? সব শুনেছি, এসো। এত অপমান শোনার পরেও আমাকে যেতে হবে তোদের বাড়ি? আব্বা তোমাকে অপমান করলো? আব্বা তোমাকে ভালোবাসে বলে শিক্ষার কথা বললো? তাই নাকি? এসো। তোকে এখন কিছু বলবো না আমি। যখন বলবে তখন বলবে, এখন চুপচাপ সোজা ভাবে এসো হইতে। ভাগ্যে গুনে বউ একটা পেয়েছি রে, 7 ঢেমনের 1 ঢেমন মাগি। মাগি যেখানে যায় সেখানে আমাকে কাটে গজালে লাগিয়ে দেয় ও মাগি। যদি আমি জানতাম তোমার মনে এরকম নোংরামি ভরা আছে, কখনো তোমার সাথে আসতাম না আমি। এই তোমার ভালোবাসা, বউ খেতে পাবে না, ঘরে শুকিয়ে মরবে, তাও তুমি শুয়ে থাকবে। তুই আমাকে একটা কথা বল, তুই তো জেনে শুনে দেখে শুনে আমাকে বিয়ে করলি, দেখুন এরকম করলে কি করে কি হবে বল? তা কাজে কমে যাও, নাহলে খাবোটা কি বলো? ও যা আছে 2-1 দিন চালা, তারপরে আমি ব্যবস্থা করছি। ঘরে শুয়ে শুয়ে কি ব্যবস্থা হয় বলো? আসল কথা বললে তুমি আবার রেগে যাবে, জেনে বলতাম। কি আসল কথা শুনি? তোমার ভাতা ছিল এমএলএ, বুঝতে পেরেছো তো? সরকার যে টাকাগুলো এমএলএ সাহেবের হাতে দিত গরিব মানুষদেরকে দিতে, সেটা তোমার স্বামী না দিতে নিজের পকেটে ভরে নিত। তা তার সংসার তো রাজার হালে চলবেই, কিন্তু আমাকে কে ক টাকা দিচ্ছি বল, তাই আমার সংসার রাজার হালে চলবে? তাহলে তুমি কাজে যাবে না বলতে চাইছো, তাই তো? কাজে যাবো না কথা তো একবারে বলিনি। ধান কাটা লাগুক, কুল গাছি থেকে 95 টাকা দিয়ে কেস্তি কিনে নিয়ে একবারে মাঠকে মাঠ খালি করে দেবো ধান কেটে। এখন আমাকে একটু রেস্ট নিতে দে। তোমার কথাবার্তা শুনি এমনি যেমন নিজের মতো আমি নিজে ফাটাই। ও এরকম কথা বলছো কেন? তুমি মাথা ফাটাবা বলছো কেন? বল, আমার মানুষের সুখ দুঃখ বুঝো না নাকি তুমি? আমি গরিব মানুষের ছেলে, কিছু দিতে পারি আর না পারি, শরীরের চাহিদাটা তোমার ভালোভাবে ভালোবাসা দিয়ে মিটাইতে পারবো, কিন্তু তুমি যদি এখন আসমানের চান চাও, সেটাকে আমি দিতে পারবো বলো? আমি তো আসমানের চান চাইনি তোমার কাছে, আমি 3 বেলা খেতে চাইছি তোমার কাছে। আর তুমি যদি সেটাও না পারো, তা কা পুরুষ মগা পুরুষ তুমি রাস্তায় বসে বাটি হাতে ভিক্ষা করো, যাও। শরীরের ভালোবাসাতেই যদি জীবন কাটতো, তাহলে
হিরে মণি মুক্ত জহরত সোনা দানা এইসবের জিনিসের আর প্রয়োজন পড়তো না। এসি রুম, মকমলের বিছানা, হাইড্রোলিক খাট এইসব আর মানুষের প্রয়োজন পড়তো না। ওগুলো চাকরি নাকি আমার কাছে তুই? তোর কাছে কাদা যাবো, কাদা কুকুর বেটা। 3 মাস হইলি ঘর থেকে বাইক হইলিয়েছে কাদা কুকুর বেটা। 3 বার শোয়া ছাড়া ও আমাকে আর কিচ্ছু দিতে পারলো না। তোর হুঁশ বুদ্ধি বিশাল কম তোরে। কিসের লিগে? তুই যখন ভাতার বাড়িতে তোর ভাতারের কাছে ছিলি তখন যে তোকে আমি ভালোবাসতাম, তা তখন তো তোর দুধও টিপতে পারতাম না, তোকে জড়িয়ে ধরতে পারতাম না, তোকে চুমু খেতে পারতাম না, তুই ছায়ার কাপড় তুলি তোর ভিতরে ভরতেও পারতাম না। আর সেই গুণা ওখানে তো করতে পারতাম না বলি তো তোকে এত দূরে লিয়েছি ওইগুলো করবো বলে। আর তুই করতে দিবে বলি এইছিস আমার সাথে। দেখুন ভাই এত নাটক করছিস কেন? তাইলে তোমার মনে মনে এই ছিল? শুধু কি আমার মনে একা ছিল? তোর মনে ছিল না বল? তুই কি লিতে চাস না বল? তুই লিতে চাইছিস, আমিও দিতে চাইছি। দেখুন এই লিয়াদির মাঝে এখন অভাব ঢুকে গিয়েছে, এই অভাবটা তোকে মানতে হবে, আমাকেও মানতে হবে। আর তুই যদি ভাবিস যে আমি এই অভাব মানবো না, তাহলে ধর আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। তার কারণ হচ্ছে তুই তো অভাব সহ্য করতে পারছিস না, তুই আবার তোর স্বামীর কাছে যাওয়ার প্ল্যান করছিস। তুই তোর স্বামীর কাছে চলে যাবি, আর তোর স্বামী তখন খই আছে তোকে ভরার জন্য করে নিয়ে নেবে, তোকে আরাম করে ভরবে তোর স্বামী। আর তোর স্বামীর বুকের উপরে মাথা রেখে সব সত্যি কথা বলে দিবি তুই যে ফুটু আমাকে নিজে নিজে ভালোবেসে পেঁচে ফেলে ঘর থেকে বাই করে নিয়ে গেছে, ওই যত অপরাধী, আমার কোনো দোষ নাই, আমি যেতে চাইনি, ওই আমাকে জোর করে নিয়ে গেছে। তুই তোর স্বামীর ঘরে থেকে যাবি, আমি আর আমাদের গ্রাম কোনোদিনও ঢুকতে পারবো না। ঢুকলি তো তোর স্বামী এমএলএ সাহেব আমাকে মার্ডার করে দেবে তার লোকজন দিয়ে। তাহলে তুই আমাকে কেমন ভালোবেসেছিস তুই বুঝ, তুই আমার মৃত্যু চাচ্ছিস। মৃত্যু এলে আসবে, আমি আর এই ঘরে বন্দি হয়ে থাকতে চাই না কাঠের পুতুলের মতো তোমার সাথে। না খাওয়া না দাওয়া, না একটা ভালো শাড়ি, না একটা চুড়ি, না একটা ভালো বিছানা, না 3 বেলা তুমি আমাকে খেতে দিতে পারছো, সেটাও পারছো না তুমি, শুধু পক পক করে বইছো। আমি আর বইতে দিতে পারবো না, আমি পালাবো। কথাতে শুনেছি রে, মানুষের সাথে বিচ্ছেদ না হইলে কে আপন কে পর বোঝা যায় না। তা তোর কথাবার্তাতে মনে হচ্ছে তুই আমার আসল শত্রুর এই পৃথিবীর মধ্যে। হইলে হবো। কথাটা তো একবারে বেঈমান স্বার্থপরের মতো বলছিস রে বউ। স্বার্থপর আমি নই, স্বার্থপর হইতে তুমি। আমি স্বার্থপর না স্বার্থপর তুই? গুদমারানির ভাই আবার কি গান মারাই দিল রে? পড়তে বললো বল কি বলবে? ভিতরে আসতে বলবি না নাকি? গুদমারানি ভাই কাটা ঘাই নুনে ছিটে দিল। কি ব্যাপার কি রে, মুখটা নামাই দিলি? না না এমনি, আয় আয়। শাশুড়ি মা ভালো আছে তো? ভালো আছি। কি ব্যাপার শাশুড়ি মা, গলাটা একটু ভারী ভারী লাগলো মনে হইলো তোমার? ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা করছে, এদিকে কি বলবি বলগা? কোনো অসুবিধা নাই তোমার? কোনো অসুবিধা নাই রে বাড়াই রাই। হ্যাঁ বল কেন এলি? তুই জানি না কেন এলাম আমি? আমি কিছু জানি না, ওরা যার মেয়ে তাকে ভালো করে জিজ্ঞেস করলে আসবে কি আসবে না। তুই সব কোনো ঝামেলা পাকাইনি তো? আমার মেয়ে তাই আমি ঝামেলা পাকাবো? যার মেয়ে তাকে বল। ব্যাপার শাশুড়ি মা, মন মেজাজ খারাপ, কেউ কি কিছু বললো তোমাকে? শুনেছিলে, তোমাকে আমি একটা কথা বলছি, ঠিক আছে? তুমি রাগ করো যা করো আমার সামনে করো, কখনো তেলে আর জলে কখনো মিশ খাই না। মানে কি বলতে চাইছো মা তুমি? মানে হচ্ছে আমি রাজা ভাতা ছেড়ে দিয়ে এই ভিখারি ভাতা ধরে আজ আমার পেটে 2টি দানা পানি নাইকু, আমি খেতে পেছি না, আমার পরনে একটা ভালো শাড়ি নাইকু। আর আমার মেয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার মতো কষ্টতে পড়ুক, তা আমি কিন্তু চাই না। আসল কথাটা কি হয়েছে একটু খুলে বলো তো মা আমাকে। বে কিছু হয়নি, তোমার যা। যে বাড়ি যেতে বলছে ওকেই জিজ্ঞেস করো কি হয়েছে। কি বে, কি ব্যাপার কি বে? বাল ব্যাপার। শালা হারামি, তুই ভালোবাসা করে আমার শাশুড়িকে বিয়ে করলি, দেখুন খেতে দিতে পারছি না, লাগবে তো? গুদমানি ভাই বুকাচুদা, আমি কি তোর জন্য ফেসে গেছি বে? আমার জন্য কেন ফাঁসবি বে তুই? তোর বউ কি বলছে আমার শাশুড়ি? যে পেটে আমার কোনো দানা পানি নাই, আমাকে খেতে দিতে পারছি না। বুকাচুদা, তুই তো খেতে দিতে পারছিস না বে আমার শাশুড়িকে। তাই তো আমার শাশুড়ি ভাবছে যে আমার মেয়েটার ওই ছেলেটার সাথে বিয়ে দেবো, ও যদি না খেতে দিতে পারে। ওইটাই তো ভাবছি আমি। দেখ তাহলে তুই শালা অপরাধ করবি, কাজে যাবি না, আর সেই পাপের সাজা আমাকে ভুগতে হবে, লাগবে তোর লেগে? আমাকে ছাল ছাড়িয়ে দেবো মেয়ে দিয়ে। কারো ছাল ছাড়ানোর দরকার নাই, আমি থাকবো না, ওকে বলিয়ে দিয়েছি। না মা, তুমি এরকম কথা বলো না। আমি সংসারের জন্য 1000 টাকা দিয়ে গেছি ফটকিতে, ঠিক আছে? এই দুদিনে বাজার হাট করে রান্না বান্না করে খাও, আর তোমার মেয়েকে এখানে লিয়ে আনো মা। ও আমি বিয়ে করলে কোনো অসুবিধা হবে না, আমি তোমার মেয়েকে সুখেই রাখবো। আমার পোল্ট্রি মুরগির দোকান আছে মা, আমি বাজারে ডেলি 8 কেজি 10 কেজি বিক্রি করে মাংস বিক্রি করি মা, আমার সংসার আরামসে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর তুমি যখনই আমার বাড়ি বেড়াতে যাবা, গোটা গোটা মুরগির লেগ পিস করে তোমাকে পকোড়া করে খাওয়াবো মা। বড়া, সে যখন খাওয়াবি তখন খাওয়াবি, এখন ওইসব ঘর পাকানোর কথা বাদ দে, এখন যা বাড়া, এখানে বাড়ি যা। তোরা তো খাচ্ছি কেন বে? আমি আমার শাশুড়ি মাকে বলছি বে, বালমুখ চুদা কোনো বিয়ে হয়েছে তোর সাথে? কেন মারিস তো? হয়নি হবে, তুই বকি না, তুই নিজের চরকায় তেল দে, আর আমার চরকায় তেল দিতে তোকে সব হারাই যাবে বলে দিচ্ছি আগে থেকে। মা, ও শাশুড়ি মা। কি বললো? এদিকে একবার ঘুরো মা। এই লাও মা, এই 1000 টাকাটা রাখো, একটু বাজার হাট করিলে আনো, আরো টাকা লাগলে আমি দেবো। লাও মা ধরো, আমি তোমার জামাই হয়ে দিচ্ছি, লাও মা ধরো, লাও লাও দিচ্ছি যখন লাও, লাও মা ধরো। সে নিজের জামাই দেয়া যা নিজের ছেলে দেয়া, একই ব্যাপার, লাও মা ধরো ধরো। মা বাজার থেকে চাল ডাল আলু পেঁয়াজ নিয়ে এসে, মুরগির মাংস ফাংস নিয়ে এসে রান্না করে খাও, হ্যাঁ মা? আর তোমার মেয়েকে একটু লিয়ে আনার চেষ্টা করো, হ্যাঁ মা? আমি বিয়ে করে নেবো আজকালের মধ্যে, তুমি আনলেই হবে। যা যা যা, সে আমি বুঝিয়ে বলবো তখন, যা। আর খবরদার শাশুড়ির সাথে ঝগড়া অশান্তি করি না, ঠিক আছে? 1000 টাকা যেটা দিলাম ওটা বাজার হাট করে নিয়েছি, খা, তারপর আমি আবার ব্যবস্থা করছি। মা তাইলে আমি আসছি এখন, থাকো তাইলে, হ্যাঁ? বেশ ঠিক আছে, যাও। কই গো, পয়সাটা দাও, বাজারটা কইলানি। নিজে তো ইনকাম করার 1 পয়সা মরদ নাই, পরের পয়সা খেতে ভালো লাগবে তো?
পরের পয়সা আবার কি? এ তো নিজের জামাইয়ের পয়সা, জামাইয়ের পয়সা খেলে কোনো অসুবিধা নাই। বলছি খাসির ভুড়ি একটা গোটা নিয়ে নেবো নাকি? 2-3 দিন খাওয়া হবে। জানি না আমি। কাটা কুকুর বেটা নিজেই